শুভ সকাল অ্যান্ড গুড মর্নিং। নতুন একটা দিন, নতুন একটা সূর্য, নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো সকালে হাঁটতে বেরিয়েছিলাম, আসলে সূর্য ওঠা তেমনভাবে দেখা হয় না। তো আজকে হয়তো আমার ভাগ্যটা ভালো ছিল, তার জন্য সূর্য ওঠাটা দেখতে পেরেছি। যে হাঁটা শেষ করে বাসায় আসলাম, সকালের নাস্তা বানিয়েছি, বড় নাস্তা খেয়ে চলে গেছে। এখন সকালের কাজকর্ম শুরু। এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টা বাজে। তো ঘর গুছিয়ে পরিষ্কার করে আমার রান্না করতে হবে। তো জানলাটাও খুলে দিলাম। শীতকালে আসলে তেমন জানলা খোলা হয় না, কারণ অনেক ধুলাবালি আসে। তারপর একটু খুলতে হয়, কারণ ঘরে যে একটা ভ্যাপসা ভাব থাকে না, ওটা যেন চলে যায়। আমার বাসাটা চারদিক দিয়ে খোলামেলা, আশেপাশে তেমন কোনো বিল্ডিং নাই। আছে লবণের ফ্যাক্টরি, সিমেন্টের ফ্যাক্টরি, এই ধরনের ফ্যাক্টরিগুলো আছে। সেই কারণে হয়তো আমার বাসাটা অনেক ধুলাবালি হয়, অনেক নোংরা হয়ে যায়। দেখা যায় প্রতিদিনই এরকম আমাকে পরিষ্কার করতে হয়। একদিন যদি কোনো কারণে পরিষ্কার না করতে পারি, তাহলে দেখা যায় কি অনেক ধুলাবালি জমে গেছে, মনে হয় যেন অনেক দিন ধরে আমি পরিষ্কার করি না, এমন একটা অবস্থা হয়ে যায়। ঘরের সব কাজ শেষ করে এখন রান্না করতে চলে আসলাম। তো সকালে হাঁটা শেষ করে বাসায় ফেরার পথে এগুলো কিনে নিয়ে আসলাম, সাথে কুমড়া ফুলও কিনেছি। তো এগুলোর নাম হয়তো পুঁই বিচি না পুঁই ফল, আসলে আমি সঠিক বলতে পারবো না, কারণ আমি এর আগে কখনো এগুলো খাই নাই। এই ফার্স্ট টাইম আমি কিনে নিয়ে আসছি। ইউটিউবে দেখি, অনেক দিদিভাইদের দেখি, তো এগুলো রান্না করছে। তো আমারও শখ হলো যে আমি দেখি রান্না করে কেমন হয়, খেতে কেমন হয়, এই জন্য নিয়ে আসলাম। তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন সব সবজিগুলো কেটে নেব। যারা আমার পুরনো বন্ধু আছো আর যারা নতুন বন্ধু হয়েছো, সবার জন্য রইল আমার ভালোবাসা। সবার কাছে একটা অনুরোধ, সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবে, আর যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্টস করে দিও। আর যারা ভিডিও দেখো কিন্তু লাইক দাও না বা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটি কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। কিছু নতুন দিদিভাই আর আপুদের উদ্দেশ্যে বলছি, আপনারা সংখ্যা উল্লেখ করছেন, সাপোর্ট করো, পাশে থেকো, এই ধরনের কমেন্টস করতেছেন। প্লিজ এই ধরনের কমেন্টস করবেন না, কারণ আমরা সবাই কষ্ট করে ভিডিও বানাই, আপনিও বানান, আমিও বানাই। কেউ চায় না যে তার চ্যানেলটা নষ্ট হয়ে যাক। তো এই জন্য অনুরোধ করতেছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিও রিলেটেড কোনো সুন্দর একটা কমেন্টস করে যাবেন। আর পরবর্তীতে আমি আপনার চ্যানেল ঘুরে আসব, তবে 24 ঘন্টা ওয়েট করতে হবে। আর ব্যস্ততার কারণে অনেক আপু এবং দিদিভাইদের ভিডিও আমি দেখতে পারছি না, তবে সামনে যেগুলো আসছে তাদের ভিডিও আমি দেখছি এবং ফুল ওয়াচ করে ভিডিও দেখছি। আর যাদের ভিডিও দেখতে পাচ্ছি না তারা মন খারাপ করো না প্লিজ, আমি অবশ্যই তোমাদের ভিডিও দেখব এবং ফুল ওয়াচ করে দেখব। তো আজকে পুঁই ফল আমি সবজি দিয়ে এবং পেঁয়াজ দিয়ে রান্না করছি, সাথে মাছও দিয়েছি, 2 পিস রুই মাছ ছিল। তো আমি ছোটো ছোটো টুকরা করে ভেজে নিয়েছি। মাছ দিয়ে একটু মাখা মাখা ঝোল করে রান্না করব, কারণ আমার বর হচ্ছে খাঁটি বাঙালি, মাছে ভাতে বাঙালি আর কি। উনি মাছ খুবই পছন্দ করেন, উনি একবেলাও মাছ ছাড়া ভাত খেতে পারেন না। তাই ভাবলাম যে মাছ দিয়েই রান্না করি। তো খেয়ে পছন্দ করেছে, ভালোই বলেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। নতুন জিনিস, নতুন অভিজ্ঞতা, ভালোই, খারাপ না। আর ভিডিওর মাঝখানে হয়তো একটু আলোর প্রবলেম ছিল, কারণ কারেন্ট এত ডিস্টার্ব করতেছিল, মানে অতিরিক্ত ডিস্টার্ব করতেছিল। বাইরে আলো কিন্তু একটু মেঘলা অন্ধকার, এই কারণে দেখা যায় রান্নাঘরও একটু অন্ধকার, তেমন আলো আসছিল না, আর বারবার কারেন্ট চলে যাচ্ছিল, এই জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হয়েছে, কিছু মনে করো না। এখন কুমড়া ফুলগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব, বর আসলে গরম গরম ভেজে দেব।
তো আগে থেকে এগুলা তৈরি করে রেখে দিলে তখন ভাজতে সুবিধা হবে। এখন বেসন নিয়েছি, বেসনের সাথে আমি সবসময় চালের গুঁড়ো ব্যবহার করি, কিন্তু আজকে আমার চালের গুঁড়া নেই, শেষ হয়ে গেছে। তো এখন লবণ, হলুদ আর মরিচ দিয়ে সাথে কিছুটা কালি জিরেও দিয়েছি। তো এখন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা আসলে দেখানোর কিছু না, এটা তো আমরা সবাই জানি, তারপরেও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন এটাকে ভেজে নেব, কারণ বর চলে আসছে বাসায়। তো গরম গরম ভেজে ভাত দেব। এই তো শীতকালে কুমড়া ফুলের বড়া খেতে আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দ। কার কার কুমড়া ফুলের বড়া পছন্দ প্লিজ কমেন্টসে জানাইও। তো এই তো আমার কুমড়া ফুলের বড়া ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো।